ধরেন 3টা মেট্রো ঢাকায় হবে, সেটির বাজেট 1.5 লাখ কোটি টাকা। তো বিশেষজ্ঞরা বলছেন মাত্র 6,000 কোটি টাকা যদি খরচ হয় তাহলে নাকি ঢাকায় মেট্রো রেলের থেকে 8 গুণ যাত্রী বাস টানতে পারবে। তো বাসে বিনিয়োগ করে দেখেন না একবার। খুব ইন্টারেস্টিং একটা তথ্য শেয়ার করি আপনাদের সঙ্গে। ঢাকার 15 রকম বাসে উঠবেন, 15 রকম ভাড়া আপনাকে দিতে হবে। এটা মানে দুনিয়ার কোনো জায়গায় আছে বলে মনে হয় না। সবার চোখের সামনে এই অরাজকতা চলছে, যে যার ইচ্ছা মতো ভাড়া নিচ্ছে, নিষ্পেষিত হচ্ছে মানুষ। কোনো বিজ্ঞান নাই কারোর, এটা কোনোভাবেই হইতে পারে না। এই জন্য আমি এই সরকার আসার পরে শুরু থেকে বলছিলাম যে এই সরকার যদি ঢাকার বাস ব্যবস্থাপনাকে ঠিক করে দিতে না পারে, কোনো রাজনৈতিক সরকারের পক্ষে সেটি সম্ভব না, অসম্ভব একটা ব্যাপার। এই যে সিন্ডিকেট, এখন তো সিন্ডিকেট নাই, মাথা চাড়ে যে উঠতে পারছে না, সবাই তো আসলে পালিয়ে আছে। তো সেই জায়গাটি একটি বড় সুযোগ বাসকে শৃঙ্খলায় আনা। কিন্তু গবেষণা বলছে যে ঢাকায় 5টা মেট্রো হওয়ার পরেও 40 থেকে 50 ভাগের বেশি মানুষ বাসে যাতায়াত করবে ঢাকায়। সে বাসের অবস্থাটা একবার লক্ষ্য করেন আপনি। এক বাসে এক এক ভাড়া, লক্কর ঝক্কর বাস। 20-30 বছর 40 বছর আগের বাসে এখন ঢাকায় চলছে। পুলিশের সামনে, বিআরটি এর সামনে, রোড ট্রান্সপোর্ট অথরিটি, ডিটিসিএ, ঢাকার 2 সিটি কর্পোরেশন, মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সবার চোখের সামনেই অরাজকতা চলছে দীর্ঘদিন ধরে। দেখার কেউ নাই। এটাকে কি বলবেন আপনি? যোগ সাজস ছাড়া, টাকার ভাগ বাটোয়ারা ছাড়া এটা সম্ভব। এবং ওপেন সিক্রেট বিষয় যে চাঁদাবাজি হয় প্রচুর এখানে। কোটি কোটি টাকা প্রতিদিন চাঁদা ওঠে। বাস মালিকরাও ভয় আসলে কিছু বলেন না। পত্রিকার কথা আপনি অহরহ রিপোর্ট দেখবেন। তো সেই জায়গাটাই এখন একটা বড় সুযোগ। আশা করি অন্তর্বর্তী সরকার এই জায়গায় নজর দেবেন, যাতে করে এই যে মেয়াদ তাদের আছে সেই মেয়াদের মধ্যে বাসকে একটা সুশৃঙ্খল জায়গায় রেখে দেবেন। আশার বাণী তারা শোনাচ্ছেন। এর মধ্যে নগর পরিবহন, যেটি বলা হচ্ছে যে ঢাকায় বাসের আলাদা কোনো নাম থাকবে না, ঢাকায় সব বাস এক নামে চলবে, সেটি হচ্ছে নগর পরিবহন, ঢাকা নগর পরিবহন। সেটি যাতে বাস্তবায়িত হয়। প্রয়াত মেয়র আনিসুল হক তিনি চেষ্টা করেছিলেন, স্বপ্ন দেখেছিলেন ঢাকার বাস রুট ফ্র্যাঞ্চাইজি হবে, নগর পরিবহনের নামে বাস চলবে, এক এক রুটে এক এক কোম্পানির বাস চলবে, এক এক রঙের বাস চলবে, যাতে বাসে প্রতিযোগিতা থাকবে না, এক যাত্রীর জন্য 5টা বাস প্রতিযোগিতা করবে না। সেই স্বপ্ন যাতে বাস্তবায়িত হয়, বাসে বিনিয়োগটা খুব জরুরি। যেমন বলছিলাম যে ধরেন 3টা মেট্রো ঢাকায় হবে, সেটির বাজেট 1.5 লাখ কোটি টাকা। তো বিশেষজ্ঞরা বলছেন মাত্র 6,000 কোটি টাকা যদি খরচ হয় তাহলে নাকি ঢাকায় মেট্রো রেলের থেকে 8 গুণ যাত্রী বাস টানতে পারবে। তো বাসে বিনিয়োগ করে দেখেন না একবার কি রেজাল্ট দেয়। যাত্রীর অভাব নেই, রাস্তা আছে, আপনি জাস্ট একটু অবকাঠামো দিয়ে আপনি বাস স্টপেজগুলো ঠিক করবেন, সিস্টেম পরিবর্তন করবেন, এক ছাতার মধ্যে সব বাসকে নিয়ে আসবেন। কন্ট্রোলার আলটিমেটলি সরকারকেই থাকতে হবে। বিজনেস মডেল দাঁড় করান, খুবই সহজ বিষয়, খুব বোল্ড ডিসিশনটা লাগবে। এভাবে আর চলতে পারে না। মানুষকে জিম্মি করে আর কত, এভাবে মানুষ রাস্তায় বসে থাকতে পারে না। তো ঢাকার বাস যদি ভালো ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যায়, প্রাইভেট কার থেকে নেমে মানুষ বাসে উঠবেই, সেই দিন খুব সামনে। আপনারা জাস্ট ব্যবস্থা নেন, মানুষ আল্লাহর কাছে দোয়া করবে যে আলটিমেটলি একটা অনেক ভালো কাজ করে গেছে এই সরকার। আশা করি মানুষের হার্টবিট আপনারা বুঝতে পারছেন।